ওমানের ইউনাইটেড সোলার পলিসিলিকন কোম্পানিতে সদ্য নিয়োগপ্রাপ্ত ৩১ জন কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের সংবর্ধনা দিয়েছে বায়রার সদস্য ফার্স্ট লিংক বিডি লিমিটেড। ৬ জানুয়ারি সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের হোটেল ভিক্টোরিয়া কনফারেন্স হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়রার মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়রার যুগ্ম মহাসচিব এবং রিক্রুটিং এজেন্সির ঐক্য পরিষদের সভাপতি এম টিপু সুলতান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ফার্স্ট লিংক বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ফার্স্ট লিংক বিডি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ নূর নবী মিস্টার, অন্যান্য পরিচালক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ বায়রার সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আগত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও ৩১ জন ইঞ্জিনিয়ার ওমানের সদ্য নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং প্রধান অতিথি কর্তৃক ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের বিশেষ অতিথি বায়রার যুগ্ম মহাসচিব এবং রিক্রুটিং এজেন্সির ঐক্য পরিষদের সভাপতি এম টিপু সুলতানের হাত থেকে ৩১ জন ইঞ্জিনিয়ারদের বিশেষ উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বায়রার মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী বলেন, বায়রার ইতিহাসে এত পেশাদার লোক একসাথে বিদেশে যায়নি। একসাথে এতগুলো ইঞ্জিনিয়ার বিদেশে নিয়োগ করে ফার্স্ট লিংক বিডি লিমিটেড এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বায়রার পক্ষ থেকে ফার্স্ট লিংক বিডি লিমিটেডকে অভিনন্দন জানান তিনি সদ্য নিয়োগপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর অনুরোধ করেন। উল্লেখ্য, ফার্স্ট লিংক বিডি লিমিটেড, যার লাইসেন্স নং RL 1898, যার মাধ্যমে এবং বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের নিয়োগ প্রাপ্তি ও ভিসা সংক্রান্ত বিষয়ে এটিসি গ্রুপ ওমানের চেয়ারম্যান আশরাফ উদ্দিন রনি CIPর সার্বিক সহযোগিতায় শুধুমাত্র সার্ভিস চার্জ প্রদান করে ১,২০,০০০ টাকা বেতনে ৩১ জন ইঞ্জিনিয়ার ওমানে নিয়োগপ্রাপ্ত হন। সার্ভিস চার্জ ব্যতীত অন্য কোনো খরচ প্রদান করতে হয়নি তাদের। সবশেষে মধ্যাহ্ন ভোজ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়। ফরমাল চ্যানেলে আপনারা রেমিটেন্স পাঠাবেন, দেশকে সমৃদ্ধশালী করবেন, দেশের উন্নয়নের অংশী হবেন, এই বিষয়গুলো আপনারা বিবেচনা রাখবেন। অর্থাৎ আমরা যারা এই সেক্টরে আছি, আমরা সবাই মিলে দক্ষ জনশক্তি পাঠানোর জন্য আমরা চেষ্টা করব। আমাদের এই 18 কোটি মানুষের 36 কোটি হাতকে দক্ষ কর্মীর হাত হিসাবে তৈরি করে আমরা আভ্যন্তরীণ বাজারটাকে শক্তিশালী করব এবং বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের এই কর্মী বাহিনীকে শক্তিশালী করব, এই আশাটুকু ব্যক্ত করে আজকে যারা প্রকৌশলী যাচ্ছেন তাদেরকে আরেক দফা অভিনন্দন জানাচ্ছি। আপনারা কিন্তু এক একজন বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশের দূত হিসেবে কিন্তু আপনারা যাচ্ছেন। যারা যাচ্ছেন সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান যে আপনারা শুধুমাত্র একজন ইঞ্জিনিয়ার নয়, শুধুমাত্র একজন কর্মী নয়, শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধা নয়, একজন দেশের প্রতিনিধি হিসেবে আপনারা বাংলাদেশের পতাকাকে সর্বসময় সমন্বিত রাখবেন। আপনাদের মাধ্যমে দেশ অনেক দূর এগিয়ে যাবে। আমরা তো এখানে মনে করেন যারা পাঠাইছে সবগুলাই ইঞ্জিনিয়ার, এগুলো মনে করেন আমরা প্রায় আগেও পাঠাই ফ্লাইট দিয়েছি, এখন মনে করেন যে 24 জনের একটা ফ্লাইট যাবে। মনে করেন যে সবই ইঞ্জিনিয়ার, ভালো দক্ষ লোক। আমিও আশা করবো ইনশাল্লাহ সবাই যেন ভালোভাবে কাজ করে, সুস্থভাবে সেভাবে বা সঠিকভাবে কাজ করে, যাতে কোনো লোক যাতে বাইরে যায় কোনো পেরেশানি না হয়, হয়রানির শিকার না হয়, সেই আশা করতেছি ইনশাল্লাহ সবার কাছে। সম্মানিত ইঞ্জিনিয়ার বৃন্দ, আপনাদের কাছে যেটা বিশেষ চাওয়া সেটা হচ্ছে আপনারা যেভাবে সামান্য অফিস সার্ভিস দিয়ে যেহেতু বিদেশে যাওয়ার সুযোগ হয়েছে, আপনাদের কাছে চাওয়া হচ্ছে আপনারাও ভবিষ্যতে আমাদের দেশের জন্য কাজ করবেন এবং আপনারা সবাই বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠিয়ে আমাদের রেমিটেন্স সেক্টরকে সমৃদ্ধ করবেন। এটা আপনাদের কাছে বিশেষভাবে চাওয়া। এবং ওই দেশের আইন শৃঙ্খলা, ওই দেশের যে আইন ওটাকে মানবেন। ওটা যদি না মানেন, আপনার ছোট একটা অপরাধের কারণে আপনি দেশে চলে আসতে হতে পারে, তাহলে আপনি এত কষ্ট করে গেলেন, এত পরিশ্রম করে গেলেন, তাহলে এটা বিতা। আমরা যেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি, বাংলাদেশকে ওই ওমানে আমরা আমাদের দেশকে তুলে ধরতে পারি এবং আমরা যেন শুধু রেমিটেন্স যোদ্ধা না, আমরা একজন সফল ইঞ্জিনিয়ার হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারি।